এবার অনুপমা ঘাড় বাঁকিয়ে সামান্য হেলে পায়ের নখ দিয়ে মাটি খোঁড়ার মতো করতে করতে বলল, বিয়ে বিয়ে আমি করব না। কি বললি মা? ঠাকুরজি বলছে ও কখনো বিয়েই করবে না। বিয়ে করবে না? না। না করুক গে। অনুর জননী মুখ টিপে একটু হেসে চলে গেলেন। তুই বিয়ে করবি না? কিছুতেই না। কেন? যাকে তাকে গছিয়ে দেওয়ার নামে বিবাহ নয়। মনের মিল না হলে বিবাহ করাই ভুল। গছিয়ে দেওয়া আবার কিলো? গছিয়ে দেবে না তো কি মেয়েরা দেখে শুনে পছন্দ করে বিয়ে করবে? নিশ্চয়ই। তবে তোর মতে আমার বিয়েটাও বুঝি ভুল হয়ে গেছে? বিয়ের আগে তো তোর দাদার নাম পর্যন্ত আমি শুনিনি। সবাই কি তোমার মতো? ওলো, তোর কি মনের মানুষ কেউ জুটেছে নাকি? হ্যাঁ, বড় বউয়ের এই বিদ্রূপ শুনে অনুপমার মুখ 4 গুণ গম্ভীর হয়ে উঠল। বউ, ঠাট্টা করছো নাকি? এখন কি বিদ্রূপের সময়? কেন লো, হয়েছেটা কি? হয়েছে কি? তবে শোনো। অনুপমার মনে হলো তার চোখের সামনে তার স্বামীকে হত্যা করা হচ্ছে। সহসা দুর্গেশনন্দিনীর সেই দৃশ্য তার মনে ভেসে উঠল। সে ভাবল, বিমলা আর বীরেন্দ্র সিংহ যা পেরেছে সে কি তা পারবে না? সতী স্ত্রী জগতে কাউকে ভয় পায় না। দেখতে দেখতে তার চোখ অদ্ভুত তেজে জ্বলতে লাগল। সে গায়ের আঁচলের কোমরে জড়িয়ে গা কোমর বেঁধে ফেলল। এই দেখে বড় বউ ভয়ে 3 হাত পিছিয়ে গেল। নিমেষে অনুপমা পাশের খাটের খুঁটো শক্ত করে জড়িয়ে ধরে ওপরের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগল, প্রভু, স্বামী, প্রাণনাথ, পৃথিবীর সবার সামনে আজ আমি বুক ফুলিয়ে স্বীকার করব, তুমি আমার প্রাণনাথ। প্রভু, তুমি আমার, আমি তোমার। এই যে খাটের পায়া নয়, এই যে তোমার 2টি পা। আমি ধর্ম সাক্ষী রেখে তোমাকে স্বামী হিসেবে বরণ করেছি। এখনো তোমার পা ছুঁয়ে বলছি, এই পৃথিবীতে তুমি ছাড়া আর অন্য কেউ আমাকে স্পর্শ করতে পারবে না। কার সাধ্য আমাদের বেঁচে থাকতে আমাদেরকে আলাদা করে? বড় বধূ চিৎকার করে ছুটে বাইরে বেরিয়ে এলো। ওগো, ওগো দেখে যাও গো, ঠাকুরজি কেমন করছে। কে কোথায় আছো? এসো এসো।